আসসালামু আলাইকুম, ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব লাইকোপোডিয়াম নিয়ে। লাইকোপোডিয়ামের এর আগে দুইটি পার্ট আমরা দিয়েছি, পার্ট 1, পার্ট 2। আজকে আমরা থার্ড পার্টে কিছু লক্ষণ আমরা জানার চেষ্টা করব। আজকে যেটা আমরা জানবো সেটা হলো লাইকোপোডিয়ামের পেশেন্ট, সে কিভাবে লাইকোপোডিয়ামের পেশেন্ট হইলো, বা কজেশনটা কি, এটার পিছনে কারণ কি, বা আসলে কি কি প্রবলেমের ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করে থাকি, এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। তো পজেশনটা সাধারণত যারা খুব অল্প বয়স থেকেই মাস্টারবেশন করেছে, বা এক্সেসিভ কৈশন মানে প্রচুর পরিমাণে যারা আপনার হইল অতিরিক্ত সহবাস করেছে, অ্যাবডোমিনাল ডিসঅর্ডার যদি থাকে, সেই ক্ষেত্রেও আপনার লাইকোপোডিয়াম খুবই ভালো কাজ করবে। এবং অনেক সময় ভয় পাওয়ার পরে রোগের উৎপত্তি হইতে পারে, মনের চাপা কষ্ট জমা হয়ে আছে, এইটার জন্য আপনার লাইকোপোডিয়াম খুবই ভালো কাজ করে, বা এগুলো আসলে কজেশন হইতে পারে। তো লাইকোপোডিয়ামের পেশেন্টের যদি আমরা তার জিহ্বাটা দেখি, তার জিহ্বাটা সাধারণত সাদা, কালো, বাদামি বর্ণ, এবং তার যে জিহ্বার যে অগ্রভাগটা আছে, যে সামনের যে অংশটা আছে, সেটা লাল থাকে এবং খুব শুষ্ক থাকে, ড্রাই থাকে। তো আমরা যদি লাইকোপোডিয়ামের পেশেন্টকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনার পানির পিপাসা কেমন, বা আপনার থার্স্ট কেমন, তখন পেশেন্ট আপনাকে বলবে যে তার পিপাসা আছে, বাট যখন সে প্রচুর পরিমাণে ঘামে তখন তার প্রচুর পিপাসা থাকে। এমনিতে আসলে তার তেমন একটা পিপাসা থাকে না, বা থার্স্টলেসনেস আমরা যেটা বলতে পারি সাধারণত। তো পেশেন্টের স্লিপটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব যে তার অর্ধনিমিত চক্ষু, যখন সে ঘুমায় তখন তার অর্ধ নির্মলিত চক্ষু থাকে, চিত হয়ে ঘুমায়, এবং বসেও সে ঘুমাইতে পারে, কোনো সমস্যা নেই। এখন লাইকোপোডিয়ামের পেশেন্টের স্বপ্নগুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি, যে লাইকোপোডিয়ামের পেশেন্ট কি ধরনের স্বপ্ন দেখে। লাইকোপোডিয়ামের পেশেন্ট দৈনন্দিন জীবনে সে যে কাজগুলা করে দিনের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত, সেই কাজের স্বপ্নগুলা সে সাধারণত দেখে থাকে ঘুমের মধ্যে, এবং অনেক স্বপ্নই দেখে, কিন্তু সে স্বপ্নগুলা মনে রাখতে পারে না, এবং পানিতে ডুবে যাওয়ার স্বপ্ন সে দেখে থাকে। তো পেশেন্টের যদি ঘামটা আমরা বলি যে আপনার পাসপিরেশন বা সোয়েটিং কিরকম হয়, তখন বলবে তার ঘামে গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে, যেটা অফেন্সিভ। মাঝে মধ্যে কুল সোয়েট স্মেল ব্লাড, মানে ওই যে ব্লাডের মতো, মানে ঠান্ডা ঘাম হয় এবং সেটা ব্লাডের মতো গন্ধ করে। তো এইগুলা আজকে বললাম থার্ড পার্টে। পরবর্তী পার্টে আমরা আরো কিছু লক্ষণ জানবো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।